হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে একটা ভিডিও লিয়ে আইলাম মুরগির মাংস, দেশি মুরগ। তুরা পেঁয়াজ দিলাম বেরেস্তা করবার লাগে, একটু পেঁয়াজ দিলাম, নাড়াচাড়ি দিলা বেরেস্তা করবো এটারে। বেরেস্ত হয়ে গেছে। এখন আমি আবার সাদা পেঁয়াজ দিলাম, সাদা পেঁয়াজের মধ্যে রসুন আদা দেওয়া, রসুন আদা দেওয়া বলাইয়া দিমু পেঁয়াজ। আমি বেশি 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 পেঁয়াজ লাগে দেশি মুরগ। এখন বেশি পেঁয়াজের মাঝে আমি দিলাইলাম আগে লবণ মজবার লাগি, দিলাম মরিচ, দিলাম গরম মশলা, দিলাম হলুদ, দিলাম 2-3টা তেজপাতা, ও দিলাম পাঁচফোড়ন, একটু পানি দিয়া গুঁড়াতে রাখবো যাতে মশলাটা কষত, গুঁড়াতে রাখবো। আবার 5 মিনিট বাদে দিলাম মাংস, দিয়ে লাড়াচাড়া করলাম, দিয়ে লাড়াচাড়া কইরা গুঁড়াতে রাখবো। আবার আমি 5-6 মিনিট বাদে আইলাম, মাংস থেকে তোরা পানি বাড়াইছে, লাড়াতে গুঁড়াতে রাখলাম। আবার আমি 10 মিনিটের মতো বাদে আইলাম। এখন আমি সিদ্ধ দেওয়া আলু আমি দিলাম মাংসর লগে, এটা আলু সিদ্ধ হল আমার। অনেক সময় লাড়াচাড়া করলাম, আবার গুঁড়াতে রাখলাম। এখন আমি বেশি করে লাড়াচাড়া দিব যাতে আলুটাও মশলা লগে গিয়ে মিশে। আবার গুঁড়া তুইলাম, আবার একটু লাড়াচাড়া দিব, গোয়ামুড়ি আর জিরার গুঁড়া দিলাম, দিয়া লাড়া দিব। আমার ভিডিও মাত্র মাঝে হয়তো ভুল ত্রুটি হইতে পারে, আপনারা ভুল ধরবা না। আমি একটু মজবার লাগে আমি পানি একটু দিলাম। তো রাখলাম গুইরা। আবার আমি আইলাম 10 মিনিট পরে। এখন আমি ফুল শিরা দিলাইমু, আমার কারণে শিরা তরকারি একটা জাল জাল ঝুল যেটা হয়। আমার তরকারি এখন
ওয়ার পথে এখন আমার শিরা দিলাইছি শেষ, আমার তরকারি হয়ে গেছে। আবার আমি আইমার ভিডিও লইয়া। ওকে বাই।